গেছে অটো রিক্সার যে সেখানে তাই বললো বলে অটো রিক্সায় লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাস্টটা লেসে দিতে পার কি করা যাবে? আজকের মধ্যে 3 ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাশটা দিতে হবে। ফসল কিনে আসছিল ঘরের দিকে, ও ইমন হুজুরের ঘরের সামনে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইচএস হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা ঠিক তালতলাহাট ধান কলের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন এই যে লরিটা, এই যে লরিটা কিছুক্ষণ আগে মানে ভীমপুর মোড়ে ওখানে ওনার মুদিখানা দোকান, নাম রফিক, আবু কালামের ভাই, জাঙ্গিপাড়া থেকে বাজার করে মুদিখানার মাল সামান নিয়ে আসছিলেন। আসার সাথে সাথে এখানে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে ওনার ওইখানেই প্রাণ হারায়। এই লরিটি ওনার পেটের ওপর দিয়ে চলে যায়। এখন দেখতে এলাকাবাসীর দাবি যে যতক্ষণ না কোনো রকম এর সংশোধন বা মীমাংসা না হয় ততক্ষণ গাড়ি এখানে যেতে দেবো না, এলাকাবাসীর দাবি। কী বললেন মিডিয়া আপনারা দেখাবো, আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত। সেভ ড্রাইভ সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আমার পরিবার বাঁচবে। দেখে চালান, দেখে গাড়ি চালালে জনগণ বাঁচবে। কী বললেন মিডিয়ার মুখোমুখি এলাকাবাসী, তা আপনাদের শোনাবো বা দেখাবো। গাড়ির নম্বর হচ্ছে WB11D 7533 গাড়ির নম্বর। এই লরিটার সঙ্গেই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মানে একদম সামনাসামনি হয়েছে। দেখতে পাচ্ছেন হেডলাইটটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। জাঙ্গিপাড়াতে মাল ছিল, দেখতে পাচ্ছেন ডাল ফাল সব পড়ে আছে রাস্তায়। মুদিখানার মাল নিয়ে আসছিল, সাথে সাথে তুলে নিয়ে চলে গেছে। অন্তত 5 মিনিটও হলো না, 5 মিনিটের মধ্যে খবর পেলাম, যখন এলাম এসে দেখছি কিন্তু নেই, নিয়ে চলে গেছে। সবাই বলছে 2-3 মিনিটের মধ্যেই নিয়ে চলে গেছে। জাঙ্গিপাড়া থেকে 2 মিনিট লাগে এখানে আসতে, কারণ বাড়ির লোকেরা তো আসতো। না না কি হয়েছে আমরা নিজে দেখিনি তো, যে দেখেছে সে বলবে, আমি কেন বলবো? কে বলেছে আপনি বলছেন কে বললো গাড়ি পড়ে গেছে থেকে গেছে অটো রিক্সার যে সেখানে তাই বললো বলে অটো রিক্সায় লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়েছে। জল কিনে আসছিল ঘরের দিকে, ও ইমন হুজুরের ঘরের সামনে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট। ওনার বাড়ি ভীমপুরের মোড়ে, ওখানে ছোটো মাছের তলার পাশে। রফিক, জাঙ্গিপাড়াতে মাল কিনে আসছিল বাড়িতে, মুদিখানার দোকান আছে। ও ছোট ভাই এই তো আবু কালাম বসে আছে। জোর হলে 1 মিনিট আমার কাছে সঙ্গে সঙ্গে খবর গেছে, আমি এসেছি, এসে সঙ্গে সঙ্গে পুলিশরা তুলে নিয়ে চলে গেছে। আমাকে তো আর কিছু খবরও দেয়নি, এসে দেখছি বলছে থানায় নিয়ে চলে গেছে। আমি তাড়াতাড়ি শেখালতে মারলে দৌড়ে তাড়াতাড়ি আসতেছি, এবার তোমার বোনাই এরম হয়ে গেছে বলে, আমার বোনাই হয়, বোনাই এরম ধরা হয়েছে বলে তাড়াতাড়ি দৌড়ে আমি কত স্পিডে এসে তাড়াতাড়ি লাশ নেই এখানে, দেখতে পাইনি। হ্যাঁ এখন কি চাইছে, তাড়াতাড়ি দিতে হবে, লাশটা লেসে দিতে পার কি করা যাবে? আজকের মধ্যে 3 ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাশটা দিতে হবে। প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি। যেটা হয়ে গেছে কিছু তার করার নেই। না, লরিওয়ালাকে এখনো পাওয়া যায়। লরিওয়ালা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার গাড়ি মালিকরা এসছে এখানটা, এখন ওসি বাবুর সাথে আমাদের কথা হয়েছে। এখন আমরা লাশ নিতে যাচ্ছি, পোস্টমর্টমের পর লাশ দেবে। এবার প্রশাসনের উপর আমাদের বিশ্বাস কি ওনা ঠিক আমাদের বিচার করবে, এটা আমাদের বক্তব্য। অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফ আমাদের ফুরফুরা মহল্লায় একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে।
গাড়ি থেকে অটো রিক্সা আসছিল, সেখান থেকে নাকি মাথা ঘুরে পড়ে গেছিলেন। পড়ে যাওয়ার পরে সেখান থেকে আরও সব ওখানকার ভাই ছিল, পুলিশ প্রশাসনের কাছে খবর চলে গেছিলো। পুলিশ প্রশাসন তাড়াতাড়ি সেই মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে তুলে নিয়ে চলে গেছেন জাঙ্গিপাড়ায়। পুলিশ প্রশাসন যেভাবে ওনারা বোঝাতে চাইছেন, যেভাবে উনি বলছেন, আমাদের ওসিবাবু যেটা বলছেন যে যখন ওখানে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, সেই মুহূর্তে আমরা ফুরফুরা হসপিটালে দিতে পারবো না, কারণ ফুরফুরা হসপিটালে সেরকম ব্যবস্থা নেই আর সেরকম কোনো সিস্টেম নেই। ওই জন্য ওনারা খুব দ্রুত ওখান থেকে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেছেন। এটা হচ্ছে ওসির বক্তব্য।